অনেক মানুষই জীবনে সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কেনেন, কিন্তু ফ্ল্যাট কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই না করার কারণে পরে বড় সমস্যায় পড়েন। নমস্কার, আমি বিশ্বজিৎ বোস কনসালটেন্সিতে আপনাকে স্বাগত। আজ আমরা জানব যে ফ্ল্যাট কেনার আগে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই যাচাই করে নেওয়া উচিত। প্রথমেই দেখুন বিক্রেতা ফ্ল্যাটের বৈধ মালিক কিনা। বিক্রেতার কাছে সেল ডিড বা মালিকানার কাগজপত্র ভালো করে যাচাই করে নিন। দ্বিতীয়ত, প্রকল্পটি রেরা মানে রিয়েল স্টেট রেগুলেটরি অথরিটি রেজিস্টার্ড কিনা দেখুন। রেরার কাজ হচ্ছে রিয়েল স্টেট সেক্টরের স্বচ্ছতা আনা আর ফ্ল্যাট ক্রেতাদের স্বার্থ রক্ষা করা। তাই প্রকল্পটি রেরা রেজিস্টার কিনা অবশ্যই দেখে নিন। রেরা রেজিস্টার্ড থাকলে বিল্ডারের প্রতিশ্রুতি ও প্রকল্পের তথ্য যাচাই করা সহজ হয়। তৃতীয়ত, প্রকল্পের কমপ্লিশন সার্টিফিকেট এবং অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা নিশ্চিত করুন। এই দুটো কাগজ যদি না থাকে তাহলে ভবিষ্যতে আইনি সমস্যা, বিদ্যুৎ সংযোগ এবং জলসংযোগের সমস্যা হতে পারে। চতুর্থত, ফ্ল্যাটের কার্পেট এরিয়া কতটা সেটা ভালোভাবে বুঝুন। অনেক সময় সুপার বিল্ট আপ এরিয়া দেখিয়ে আকৃষ্ট করা হয়, কিন্তু ব্যবহারযোগ্য জায়গা অনেক কম থাকে। পঞ্চমত, ফ্ল্যাটটির ওপরে কোনো ব্যাংক লোন, বন্ধক বা আইনি সমস্যা আছে কিনা খোঁজ নিন। না হলে ভবিষ্যতে অন্যের সমস্যার বোঝা আপনার কাঁধে আসতে পারে। ষষ্ঠত, মেনটেন্যান্স চার্জ, পার্কিং চার্জ, ক্লাব চার্জ এবং অন্যান্য লুকোনো খরচ সম্পর্কে আগের থেকেই জেনে নিন। এছাড়া স্কুল, হাসপাতাল, রেল স্টেশন, বাস স্ট্যান্ড কতটা কাছে সেটাও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। সবশেষে, যদি আপনি লোন নিয়ে ফ্ল্যাট কেনেন তাহলে ইএমআই এমন রাখুন যাতে আপনার মাসিক আয়ের ওপরে কোনো অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। মনে রাখবেন, ফ্ল্যাটের রং, টাইলস, ইন্টেরিয়ার পরে বদলানো যায়, কিন্তু ভুল কাগজপত্র বা আইনের সমস্যা সহজে ঠিক করা যায় না। তাই ফ্ল্যাট কেনার আগে ভালো করে যাচাই করুন, তারপরে সিদ্ধান্ত নিন। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক করতেই পারেন। আর ভবিষ্যতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এই পেজটাকে বা চ্যানেলটাকে একটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আমি বিশ্বজিৎ বোস।